ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারের আবেদনের কিছুই জানেন না মামলার বাদী ও আইনজীবী। তবে অভিযুক্ত পিপি মেজবাউদ্দিন খান সুপারিশ করেননি বলে দাবি করেন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জুলাই যোদ্ধারা। বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক মামলা প্রত্যাহারে তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে জেলা প্রশাসককে চিঠি দেয় আইন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে 580টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। রহস্যজনকভাবে তালিকায় জুলাই আন্দোলনে শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মামলাও। বিচার নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তি চান মামলার বাদী শিহাবের মা ও জুলাই যোদ্ধারা। আমার ছেলের যারা হত্যা করছে তাদের আমি বিচার চাই, যারা কর্মকাণ্ডে ছিল। এটির মূলে কারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এটির সাথে কারা জড়িত তাদেরকেও খুঁজে বের করতে হবে। মামলার আইনজীবী জানান মামলা প্রত্যাহারের আবেদন রহস্যজনক। ন্যায় বিচার নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টা তদন্ত করে যদি বিষয়টা সঠিক হয় তাহলে যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তবে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেননি দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাউদ্দিন খানের। দুইজনের নাম সদয় বিবেচনা করা যাইতে পারে মর্মে জেলা প্রশাসককে একটা মতামত দিছি। প্রত্যাহারের জন্য কোথাও কিছুই দিই। আমি বলছি যদি হয়ে থাকে তাহলে কেউ স্ক্যান করে আমার দস্তখত বসায় জমা দিতে পারে। মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়ে কিছুই জানেন না পুলিশ সুপার। তবে দ্রুত দেওয়া হবে মামলার চার্জশিট। পুলিশ সুপারের স্বাক্ষর থাকার কথা, সেই স্বাক্ষর এখান থেকে যায় না। এটা শিহাবতা আরও দেখলাম যে মামলা সংক্রান্ত যে মামলা চার্জশিট দিয়েছে 151 জনের নামে। এই মামলায় এখনও চার্জশিট দেওয়া হয় নাই। 2024 সালের 4 আগস্ট মহিপালে আন্দোলনরত ছাত্র জনতার উপর সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন ওয়াকিল আহমেদ শিহাব। পরে 20 আগস্ট ফেনী মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের মা মাহফুজা আক্তার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে ফেনী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, যে 580টি মামলা প্রত্যাহারের তালিকা মন্ত্রণালয়কে পাঠানো হয়েছিল সেখানে এই জুলাই আন্দোলনে শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মামলাটি কিভাবে ঢুকে গেল? এখানকার যিনি সরকারি পক্ষের কৌশলী পিপি মেজবাউদ্দিন খান তিনি বলেছেন আসলে এই যে মামলাটি প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে এইটি তিনি সুপারিশ করেননি। এটি কেউ না কেউ ষড়যন্ত্র করে অথবা তার স্বাক্ষর জাল করে সেই নথির ভিতরে অন্তর্ভুক্ত করেছেন বলে তিনি দাবি করেছেন। সেই বিষয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন সাংবাদিকদের একটি সংগঠনে, রিপোর্টার্স ইউনিটে। সেদিন আমরা আসলে তার কাছ থেকে আরও অনেক বিষয় জানতে চেয়েছিলাম, তাহলে কিভাবে এই জিনিসটি হলো, তাহলে আপনি জানেন না কেন এই মামলা প্রত্যাহারের সুপারিশ করে? তিনি বলেছেন এই মামলা জানেন না, তবে কে বা কারা করেছেন এই নিয়ে তদন্ত করা চলছে। তিনি মন্ত্রণালয়কে জানিয়েছেন এই বিষয়ে গভীর অনুসন্ধান করার জন্য যারা এই জাতীয় কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে শাস্তি চান। আর তিনি বলেছেন যারা এই কাজটি করেছে যদি জানতে পারেন তাহলে তাদের বিরুদ্ধে তিনি আইনিভাবে লড়বেন, তিনি তাদের বিরুদ্ধে মামলা করবেন। এইদিকে যে মামলার বাদী যে ওয়াকিল আহমদ শিহাবের মা তিনি বলেছেন আসলে এই জাতীয় যে যারা জুলাই যোদ্ধা, যারা আসলে রাষ্ট্রের জন্য আন্দোলন করেছে, যারা আসলে ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য আন্দোলন করেছেন, সেখানে গিয়ে তার ছেলে প্রাণ দিয়েছে। এইভাবে আরও হাজার হাজার ছেলে যে প্রাণ দিয়েছে তাদের যে মামলাগুলোকে ভুয়া প্রমাণিত করার জন্য অথবা মামলাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটা ষড়যন্ত্র করছে। তারা কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করছেন। তিনি আরও বলেছেন এই যে মামলা যারা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছেন তিনি দাবি করেছেন যে এই মামলা প্রত্যাহারের ক্ষেত্রে বড় অঙ্কের টাকার একটি লেনদেন হয়েছে। এই টাকার লেনদেন কারা করেছে, কারা খেয়েছে? তিনি বলেছেন তার সন্তান হারিয়েছেন, কিন্তু তার সন্তান হত্যার কারীদের যে বিচার তিনি সেটি নিশ্চিত করতে চান। তিনি বলেন যে সন্ত্রাসী যারা গুলি করেছিল সেদিন তারা আসলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা দেশে বিদেশে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তারা বিভিন্নভাবে এই মামলাগুলোকে ভুয়া প্রমাণিত করার জন্য বা মিথ্যা প্রমাণ করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার তিনি বলেছেন। আর এখানকার যিনি মামলার বাদী মেজবাউদ্দিন ভূঁইয়া তিনি বলেছেন যে সেদিন 4 আগস্ট মহিপালের চত্বরে তিনি নিজেও
আন্দোলনরত অবস্থায় ছিলেন, তিনি শেষ বক্তব্য দিয়েছেন। বক্তব্যের পরেই কিন্তু সন্ত্রাসীরা তাদেরকে গুলি করেছিল। গুলি করার পরে সেদিন একসাথে প্রায় 60টি চাচা প্রাণ মহিপাল চত্বরে হারিয়ে গেছে, চলে গেছে, যার কারণে তাই এইখানে আসলে সবচেয়ে বড় ম্যাসাকার হয়েছে জুলাই আন্দোলনে। এই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের স্বজনরা বলছেন যে এই যারা হত্যার সাথে জড়িত আছে, যারা সন্ত্রাসী আছে, যারা গুলি করেছিল সেদিন, তাদের বিচার যেন নিশ্চিত করেন। এবং তারা বলছেন যে এই জুলাই যোদ্ধা, জুলাই আসলে যারা আন্দোলন করেছেন তারা এই পেচিস সরকারকে পতনের জন্য, তারা দুর্নীতির বিরুদ্ধে, তারা আসলে যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা সেদিন লড়ে গেছেন। এই কারা আসলে এই হত্যা মামলাটিকে জামাত বিএনপির আমলে যেই ষড়যন্ত্র মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য 580টি যে মামলা তালিকা প্রেরণ করেছে তার মধ্যে প্রায় 223টি মামলা কিন্তু প্রত্যাহার হয়েছে। আর এই ছিল আমার কাছে ফেনীর থেকে ওয়াকিল আহমদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ যারা করেছে, কেন করেছে, ষড়যন্ত্র করেছে, সেইটির সর্বশেষ তথ্য। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।